আসসালামু আলাইকুম। সিলেটি অনলাইনের সরাসরি সম্প্রচার সংযুক্ত রয়েছে আমি আমিরুপ। আর আপনারা যারা দেখছেন আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বন্যাকবলিত এলাকায় এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী তারা তাদের ত্রাণ সামগ্রী তারা বিতরণ করছেন এবং বিভিন্ন জায়গায় তারা যাচ্ছেন এই পিসবোর্ড নিয়ে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যে আপনারা দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী অক্লান্ত পরিশ্রম করে তারা এই পিসবোর্ড নিয়ে এই এলাকার প্রত্যন্ত অঞ্চলে তারা যাচ্ছেন খাবার নিয়ে। যে বেশ কয়েকটি পিসবোর্ড এখানে রয়েছে, যে এই পিসবোর্ডের মাধ্যমে তারা ম্যাপ দেখে দেখে প্রত্যন্ত অঞ্চলে তারা তাদের সেই কার্যক্রম তারা অব্যাহত রেখেছে। আপনারা এই মুহূর্তে দেখছেন যে বাংলাদেশ সেনাবাহিনী বেশ কয়েকটি পিসবোর্ড নিয়ে তারা প্রত্যন্ত অঞ্চলে তারা যাচ্ছেন। আসসালামু আলাইকুম। আসলে আমি ওই একটা কথা বলেই শুরু করতে চাই। ভুবনেজারিকার মানুষের জন্য সিলেটের আনাচে কানাচে যেভাবে বন্যা কবলিত হয়েছে, হৃদয় বিদারক একটি ব্যাপার। আমরা চেষ্টা করছি খুব ক্ষুদ্র পরিসরে মানুষের দোরগোড়ায় কিছু শুকনা খাবার, কিছু বিরিয়ানি, খিচুড়ি, মানে যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, পানি, চিড়া, বিভিন্ন ধরনের। তো আমি এটাই বলবো যে আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, আপনাদের পরিচিত মানুষের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক সহযোগিতা করছে। আসলে বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ছোট করা যাবে না। দেশ মা মাতৃকার উদ্দেশ্যে যারা নিজেদের জীবনকে বিলীন করে দেন, আমরা বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ প্রোটোকল নিয়ে আমরা এমন দুর্গম একটি এরিয়াতে যাচ্ছি, যে জায়গা একদম বর্ডার সংলগ্ন, যে জায়গা এখনো ত্রাণ অনেক জায়গাতেই যাওয়াটা দুর্গম, পৌঁছায়নি। আমরা সে জায়গা যাওয়ার জন্য উদ্দেশ্য এবং সেই প্রত্যাশা নিয়ে রওনা হয়েছি। আমরা যেন ইনশাল্লাহ সে পর্যন্ত যেতে পারি, পৌঁছে দিতে পারি এবং বানভাসী মানুষের পাশে যতদিন স্বাভাবিক অবস্থা ফিরে না আসছে ততদিন থাকতে পারি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে হেফাজত করেন, আবার পরিপূর্ণ সুন্দর স্বাভাবিক অবস্থায় সিলেট শহর ফিরে আসতে পারে, সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফেজ। যে একদম শিলং, এই যে পাহাড় যেটি রয়েছে, সে পাহাড়ের তলদেশে যে এই যে গ্রাম যেগুলো রয়েছে, যে পানিবন্দী মানুষ, এখানে পিয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এখানে যে কিছু রান্না করা খাবার, রেডি খাবার এবং বিশুদ্ধ পানি এবং একটু শুকনো খাবার তারা এখানে বিতরণ করছেন। যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কীভাবে মানুষ কত কষ্টের মধ্যে এবং ভোগান্তির মধ্যে রয়েছেন। আপনারা আজকের এই সরাসরি এই চিত্র না দেখলে আপনারা অবশ্যই অনুধাবন করতে পারবেন না। যে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মানুষ যে কীভাবে পানিবন্দী রয়েছে, হয়তো মানুষের ঘরে কোনো আহার নেই বা বিশুদ্ধ পানির সবচেয়ে বেশি, বিশেষ করে বিশুদ্ধ পানির অভাব রয়েছে এখানকার মানুষের। দর্শক, গত এক মাসের ভিতরে সিলেটের যে দুইবার বন্যা প্লাবিত হয়েছে, যে এতে করে সিলেটের প্রতিটি জায়গা বন্যা প্লাবিত ছিল এবং এখানকার মানুষ পানিবন্দী, হাজার হাজার মানুষ পানিবন্দী রয়েছে এখনও। যে যদিও পানি কমছে, কিন্তু তবুও যে এই মানুষ পানিবন্দী রয়েছে এবং মানুষের মধ্যে যে একটা অজানার এক আতঙ্ক বিরাজ করছে, যে তা আজকের এই সরাসরি লাইভ থেকে অবশ্যই আপনারা অনুধাবন করতে পারবেন। যে আপনারা দেখছেন যে পিয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের দেওয়া, সে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজকে এই গ্রামে যে শিলং, যে একদম বর্ডারের সাইটে তারা এখানে খাদ্য সামগ্রী, শুকনো এবং রেডি খাদ্য সামগ্রী তারা বিতরণ করছেন। এখানে
আছে পানি আছে স্যার এখানে কয়েক প্যাকেট শুকনো খাবার এটা আসলেই খুবই কষ্টদায়ক, এগুলো দেখার মতো। চারটা বস্তা দিয়ে দিলে হবে কষ্ট দেখার মতো পিয়ার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের দেওয়া বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে আজকে যে এখানে ত্রাণ সামগ্রী দেওয়ার কার্যক্রম যে চলছে, আমরা সরাসরি সিলেক্টিভ অনলাইনের সরাসরি সম্প্রচার থেকে আমরা দেখানোর চেষ্টা করছি। যে আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে অবস্থান করছি যে বর্ডার সাইড, যে একটু দূরেই শিলং পাহাড়, সেই শিলংয়ের পাহাড় তলদেশে যে গ্রামগুলো রয়েছে, সেই গ্রামে আমরা আজকে এখানে এই যে শুকনো এবং কিছু রেডি খাবার আমরা এখানে বিতরণ করছি। দুইটা দেন ওখান থেকে দুইটা দাও এটার মধ্যে অনেক পানি দিয়েন না, এটার মধ্যে অনেক পানি খাবার সপ্তাহে এখানে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। আমাদের এই সুযোগটা স্যার আসেন স্যার আমি এই যাত্রে নিচে দিই, এই দিক দিয়ে আসতে হবে, একদিক তা ধরে একদিক দিয়ে। স্যার আসেন স্যার বাবা সব জায়গায় আমরা আস্তে আস্তে স্যার ওই আমি একবারে ওই যে নৌকা ভেড়াই দেবো, নামার দরকার নেই স্যার, এমনিতেই হবে। স্যার আসেন স্যার, খেলা লাগবে না, আপনি স্যার আসেন, যাবো স্যার, আমি ব্যাকে নিয়ে যাবো, রিভার্সে নিয়ে আসবো স্যার। আসেন স্যার, আপনি উঠে আসেন স্যার, আপনি ওঠেন স্যার, আপনার ওঠা নেই সমস্যা। বসেন স্যার, আমি এইটা স্যার এখানে ভেঙে দেবো, এখনো তো একজন আসে। না না ওইভাবে বসলে পড়ে যাবে। ওকে ওকে পানি কম ওইটা আমি ছাড়ছি না, ওইটা তোমার দিদি এই নাও সরো। এখান থেকে দুইটা নাও না স্যার যাচ্ছে স্টিল উঠাই দে, উঠাই দে। আমরা একসাথে একটা ফ্যামিলি একটা চাউলে দিয়ে